গাইস, তো দেখুন সব জায়গায় লাইন লাইন ছাড়া কোনো কথা হবে না। যেখানেই যাবেন, বাজার, দোকান, রেশন ঘাট, যেখানেই যাবেন সেখানেই লাইন। লাইন ছাড়া কোনো কথা হবে না। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমি আমার কর্তা মাসের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখছি আমাদের এখানে মানে এই 6 নম্বর গেটের এখানে এত ভিড় দেখুন। মানে লাইনটা পার হয়ে এসে একটু মানে এই মাংসের দোকানটায় এত ভিড়, এত সেল হয়, আর মালিকটার ব্যবহার এত সুন্দর, খুব সুন্দর কথা বলেন উনি। তো দারুণ বেচা কেনা ওনার। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম, খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম ভিডিও যখন করলাম বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে হয়। তো আমার খুব ভালো লাগলো দেখুন। তো আমি ভাবলাম ভিডিও যখন করলাম তাহলে ছেলের জন্য একটু নিয়েই নিই। তা ছেলের জন্য একটু চিকেন নিয়ে নিলাম। মানে এরম গামলা গামলা মানে কাটছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে ওই বিক্রি হয়ে যাচ্ছে। মানে এত প্রচুর সেল হয় এখানটায়, আমি মাঝে মাঝে সে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালোও লাগে। মানে গন্ধটো আগে লাগে, বাজে লাগে, কিন্তু আমি দূর থেকে দেখি আর আমার ভালো লাগে। যে আমি এটাই ভাবি যে যেখানে যেতে হবে সেখানেই কি লাইন দিতে হবে? লাইন ছাড়া কোনো গল্প নেই। আর ভালোও লাগলো, তো ভাবলাম কি তাহলে ভিডিওটাই করে নিই। দেখুন বন্ধুরা, আর যে ভাইটা মানে মুরগিগুলো কাটছে বসে, ওকেই আমি দেখছি পুরো মানে রক্তে বসা, পুরো চান হয়ে গেছে। এই যে মালিকটাও খুব ভালো ব্যবহার, খুব ভালো লাগলো কথা বলে। তো বাচ্চাটা যে কাটছে, যে দিচ্ছে, বাবা আমি ওদেরকেও দেখছি ওরা কি কষ্ট করে। আর এই আস্তে আস্তে দেখলে এই ফল নিয়ে বসে আছে এই দাদাটা। তো আমি যে এখানে কেউই ফল কিনতে আসছে না, তো আমার খুব মায়া লাগলো। তাই আমি ভাবি কি আমি যা যা আছে সব কিছুই নেবো একটু একটু করে। সবসময় বড় দোকানে নিতে হবে তার কি মানে? ছোটোদের কাছেও নিতে হয়, তাদেরও তো সংসার আছে, তাই না? আমি মোটর লাগানো রিক্সায় উঠবো, আর যারা পায়ে চালায় তা সেই রিক্সাগুলো উঠবো না, সেটা করলে হয় না। তাদেরও তো সংসার আছে, তাই না? তাদেরকেও তো দেখতে হয়। আমি দেখে দেখে যার রিক্সায় মোটর লাগানো নেই আমি তার রিক্সাতেই উঠি, আমার ভালো লাগে। তাই টাটা বাই, ভালো লাগলে বল।